হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকেও একটা ব্যস্ততম সকাল, তো সকাল থেকে ভিডিওটা আজকে শুরু করেছি। আর এখন আমি বেটুর জন্য বানাচ্ছি স্যান্ডউইচ। দেখো স্যান্ডউইচ বানাতে গিয়ে কি অবস্থা হচ্ছে, আমি নিজেই স্যান্ডউইচ হয়ে যাচ্ছি, এমনিতেই গরম, তারপরে এই যে তাড়াহুড়ো করতে হচ্ছে। তো দেখো কি অবস্থা, দেখো হচ্ছেই না, কি দিয়ে করব কি করব কিছুই বুঝতে পারছি না। তাড়াহুড়োর সময় দেখবে বেশি তাড়াহুড়ো করে কাজ করতে গেলে না হয়তো না ঠিকঠাক টাইমে, বরং আরো বেশি উল্টে দেরি হয়ে যায়। তো সেই জন্য আমি সবসময় মানে তাড়াহুড়ো করতে গিয়ে যখন এটা ফিল করে তারপরেই মনে হয় না তাড়াহুড়ো করবো না বাবা, আস্তে আস্তেই করি না, কিন্তু আগে শুরু করে দিই আর কি তাড়াটা। তো যাই হোক, এটাও কিছুতেই পারছি না উল্টাতে, তো শেষমেশ এইটাকে উল্টে ফেলেছি, আজকে হয়েও গেছে। আর পুরো বাটারটা দেখো সাইড দিয়ে চলে গেছে, মিডিলে তো নেই বলতে পারো। আজকে সকাল থেকে যে কি যুদ্ধ গেল বেটু স্কুল নিয়ে। এত এখানে গরম পড়ে গেছে, তাই ছত্তিশগড় গভর্নমেন্ট বলে দিয়েছে যে 12টার মধ্যে বাচ্চাদেরকে পুরো রিলিজ করে দেবে। পুলিশ ভ্যান এসছে কেন, আবার আমাদের এখানেই কেন দাঁড়িয়েছে, ভয় করে। এখনো এত বড় হয়ে গিয়েও পুলিশ ইয়ে করলে ভয় লাগে। যাই হোক, তো গভর্নমেন্ট বলে দিয়েছে 12টার মধ্যে সমস্ত স্কুলের বাচ্চাদেরকে রিলিজ করে দিতে হবে। তো বেটুদের প্রথমে টাইমিং করেছিল 9টা টু 3:30 স্কুল ছিল। তো তারপরে স্কুল খোলার সাথে সাথেই টাইমিং করে দিল 8:30 থেকে 2টো। ও মা, সেটা দুদিন হতেই আবার এই যে বলেছে যেহেতু গভর্নমেন্ট, সেই জন্য হয়ে গেল 7:30 থেকে 11:30। এবার 7:30টার সময় স্কুল শুরু, মানে বাচ্চাকে বেরোতে হবে হচ্ছে 6:30টায়। বাসের কাছে গিয়ে দাঁড়িয়ে আছি, বাস আসছি এসব করে বাস পুরো 7:45 যখন বাজে তখনও পর্যন্ত বাস এলো না। তারপর ওই যে রাগটা, আমি রুদ্রের ওপর দিয়ে যাচ্ছি আর রুদ্র আমার ওপর দিয়ে যাচ্ছে, ও আমাকে চালাচ্ছে আর আমি ওকে চালাচ্ছি। আমি ওকে বলছি তুমি তো একটু দিয়ে আসতে পারো, এখন তো সকালবেলা, এখন তো তুমি বেরোবে না। আরও বলছে তুমি আমাকেই শুধু বলছো এ করছো, যদি এই নিয়ে ও আমাকে ছাড়ছে আমি ওকে যাচ্ছি, মানে এটাই হলো সকাল থেকে আলটিমেট। ওটা এইসবই মানে এমন ব্যাপার, স্কুল নিয়ে এত প্রবলেম হচ্ছে না কি বলবো। মানে বাচ্চার স্কুল যাওয়া নিয়ে আমাদের দুজনের মধ্যে একটা ঝামেলা। কেন বলো তো, বাচ্চাটাকে সেই কখন উঠিয়েছি, শুধু আমার বাচ্চা কেন, প্রত্যেকটা বাচ্চা কখন উঠেছে কোনো রকমে নাকে বুঝে, তখন তো আর ভাত খেতে পারবে না, কোনো রকমের গুজে 2টো স্যান্ডউইচ আর একটা কলা দেখলে তো খাওয়ালাম কোনো রকমে। তো ড্রেস পরতে কলাটা খেল, তারপরে গিয়ে ওখানে এতক্ষণ যদি বসে থাকতে হয় তখন আমার মনে হচ্ছে আমার ছেলেটাকে কেন আমি তো তাড়াতাড়ি খাওয়ালাম, একটু আস্তে আস্তেই খাওয়াতে পারতাম। তারপর আমার বাসি এলো না, ভাবো। রুদ্র আজকে স্কুলে গিয়ে কথা বলে এসেছে, বাসের সাথেও কথা বলে এসেছে যে কেন এরকম হচ্ছে। প্রত্যেকটা বাচ্চা, ওরা বাচ্চা না, ওদের ওপর এরকম প্রেশার দেওয়া। তো প্রিন্সিপালও ছিল, প্রিন্সিপালও বাসের সাথে বকেছে যে আমি তো অনেকক্ষণ আগে জানিয়ে দিয়েছি, তাও কেন এরকম হচ্ছে। আর আমার ঘরে সবই অন্ধকার করে দিচ্ছি, এটা খুলে রেখেছি শুধু, এই দেখো পুরো সিনেমা হল বানিয়ে রেখে দিয়েছি। একটু এদিকটা খুব রোদ্দুর আসে তো একটুখানি ঠান্ডা থাকবে বলে এই যে সব বন্ধ করে দেবো। আর বেটু ছুটি হওয়ার সময় হয়ে গেছে, মানে ছুটি হয়ে গেছে 11:30 বাজে, আসতে তো আধা ঘন্টা সময় লাগবে, তাই 12টার সময় আনতে যাবো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার একটু শোবো। আমার চোখ মুখের অবস্থাগুলো কেমন হয়েছে না দেখো, কিরকম একটা লাগছে আমাকে আবার শরীর খারাপ হবে না বুঝতে পারছি না, শরীরটা খুব খারাপ করছে। কি একবার তো হলো, মাঝে ঠিক ছিলাম, আবার যেন আমার চোখগুলো দেখো, চোখগুলো দেখেই মনে হচ্ছে যে কেমন কেমন না।
আর ভেতর থেকে আসলে কি হচ্ছে বলতো, খুব ভোরবেলায় উঠছি বলে কি এরকম হচ্ছে, খুব টায়ার্ড লাগছে, কেমন একটা লাগছে মনে হচ্ছে, সেই জন্যই হচ্ছে, কিন্তু কিছু উপায়ও নেই, ভোরবেলা তো উঠতেই হবে। ভাই ভাবছি বেটুদের কখন একবার গ্রীষ্মের ছুটিটা পড়বে, আমি না প্রচুর ঘুমাবো, ঘুমিয়ে 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 রেস্ট নেবো, প্রচুর রেস্ট নেবো। এবার একটু চলো চলো মানা, এবার শোবো, এবার একটুখানি শুয়ে রেস্ট নিয়ে নিই, আবার বিকেলবেলা উঠে কথা হবে তোমাদের সাথে। চল বাবা শোবো এবার। আজকে আমাদের ডিনার হবে দারুণ দারুণ ডিনার। এই দেখো পুরো লাল লাল চিকেনের ঝোল, আর আজকে করবো পেঁয়াজ টমেটো দিয়ে একটু আলু পোস্ত। অনেকদিন আলু পোস্ত খাইনি, সেদিন রুদ্র শরীর খারাপ হয়েছিল, ওকে কাঁচা পোস্ত বেটে দিয়েছিলাম, তো আলু পোস্তটা অনেকদিন খাইনি, ওই জন্য আজকে আলু পোস্ত পেঁয়াজ টমেটো দিয়ে আর চিকেন, আর তার সাথে হচ্ছে একটু কাঁচা কলা ভাজা। এ বাবা খাবার দাবার তো উল্টে ফেলেছি। এই একটুখানি আছে কাঁচা কলা ভাজা, দেখো এখানে একটু স্যান্ডউইচের আলু আছে, খাবো ভেবেছিলাম দুপুরবেলা ভুলে গেছি, মনেই নেই। আগে পেঁয়াজগুলো একটু ভেজে নিই, ভেজে তুলে নেব। আর কালকে সকালবেলায় কাজ করে দিয়ে যাবে আমার কাজের ওই দিদিটা, তারপর থেকে আমার 5 দিন আসবে না, তাই আমি জানো তো শুধু আমার হাতের দিকে তাকাচ্ছি, দেখছি আমার হাত দুটোকে, আর ভাবছি কাল থেকে আর আমার হাতগুলো দিয়ে হয়ে যাবে, নখ থাকবে না, আর নখের যেটুকু বা নখ থাকবে তার ভেতরে কালো কালো হয়ে যাবে, মানে এরকম তো হয়ে যায়। তাই তোমাদেরকে বলছি, খুব দুঃখ হচ্ছে আমার, এটা পছন্দ করি না বাসন ধোয়া জিনিসটা। তাই তোমাদেরকে বলছি, তোমাদের যদি জানা থাকে কোনো টিপস যে মানে বাসন ধোবো তাও হাতগুলো মানে মোটামুটি ভালো থাকবে, বাসনগুলো হাত যে ভালো থাকবে না শিওর, তার মধ্যে থেকেও একটুখানি ভালো থাকবে, এরকম যদি কোনো টিপস তোমাদের কাছে থাকে প্লিজ আমাকে জানিও প্লিজ। আমার খুব কষ্ট হচ্ছে, যতই আমি প্লাস্টিক বাঁধি না কেন প্লাস্টিক ছিঁড়ে যায় গো, হয় না। তো তোমাদের কাছে যদি জানা থাকে আমাকে একটুখানি জানিও কেমন, কারণ আমার মানে এই নোংরাকার শখ খুব ভালো, মানে অনেকদিন থেকে আমার হাতে নখ থাকবে, সেটা আমার একটা শখ, আমার ভালো লাগে। আর আমার জানোই তো স্কিন নিয়ে সব কিছু নিয়ে আমি নিজেকে প্যাম্পার করি, অন্যদেরকে যেমন প্যাম্পার করি আমার পরিবারের মানুষজনকে যেমন নিজেকেও প্যাম্পার করি, নিজেকেও ভালোবাসি না। এই চিকেনটা শুধু একটুখানি গরম করবো, দুটো কড়াই বসিয়ে দিচ্ছি, যা গরম লাগছে না, ভাতও করে নিয়েছি, যা গরম পড়েছে এখন গরম ভাতে খেতেই হবে, তার কোনো মানে নেই, সেই জন্য ভাতটা বানিয়ে নিয়েছি আগে আগে। পুড়ে গেছে, পেঁয়াজটা হয়ে গেছে, এত রোদ্দুর উঠছে, পুরো গাছগুলো আমার শুকিয়ে গেছে, সকালে জল দিয়েছি একদম সকালবেলাতে, আমার এখন শোনো, এখন দুবেলা করে জল না দিলে না গাছগুলো পুরো মরে যাবে, পুরো রোদ্দুর উঠছে, বাপরে বাপ। আজকের মতো রান্না বান্না কমপ্লিট, জামাও চেঞ্জ করে নিয়েছি, কি গরম বাপরে বাপ,
প্রচন্ড গরম। আর রুদ্র দাসও চলে এসছে, এই যে বাচ্চা নিয়ে ছেলে নিয়ে আমাদের দুজনের হয়ে যাচ্ছে। মাকে আজকে বেটু বলছে মানে দিন দিন আজকে না বাবা না মামাকে অনেক জোরে বকেছে। নিয়ে মা বলছে একটা তো লাঠি নিয়ে রাখবি তো। নিয়ে মা আমাকে জিজ্ঞেস করছে যে কি হয়েছে, আমি এই যে ছেলে নিয়ে মানে বাস ড্রাইভার ওদের ওপর বাসের ওপর রাগটা ও আমাকে দেখাচ্ছে, আমি ওকে দেখাচ্ছি। আর কি করবো বলো, ওদেরকে তো আর কিছু করতে পারবো না। এখন আবার বাস নিয়ে বললে আবার কেউ কেউ আবার নেগেটিভ কমেন্ট করবে। তাহলে তো ছেলেকে নিজেরাই দিতে পারো, নিয়ে যেতে পারো নিজেরা। সেটা যদি পসিবল হতো তাহলে সেটাই তো করতাম, তাই না? বাসেদেরও মানে প্যারেন্টসদের ইয়েটা বোঝা দরকার না, যে তাদের কতটা চিন্তা হয়, তাই সেই অনুযায়ী তাদেরকে ইনফর্ম করে দেওয়া যে এই টাইমে আসবো, সেটাও দরকার, তাই না? তুমি বলো, যদি এখন কেউ বলবে কেন বলছি আমি, চিন্তা হয় না, আর একটা টেনশন থাকে যে আসবে আসবে বলছে অথচ আসছে না। তো এটাই আর কি। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলো শুভম প্রিয় মা। ততক্ষণে চলো সকালে সুস্থ থেকো, ভালো থেকো, চলো গরম উপভোগ করো, কেমন? চলো টাটা।